আসসালামু আলাইকুম। একটা বই পড়ছিলাম আসলে। গত কালকেই পড়া শুরু করেছি। খুব বেশি আলোচিত বলা যায় বিশিষ্ট লেখকের এই যে ফ্রানজ কাফকার রূপান্তর, মানে মূলত মেটামরফোসিসের অনুবাদ। এটা কবির চৌধুরীর করা অনুবাদ। বইটা নিয়ে এর আগে তেমন ধারণা ছিল না, তবে একটু আলোচনা শুনেছিলাম। একটা গভীর অন্তর্দৃষ্টি হয় আর কি। অনেকে অনেক ধরনের সমালোচনা করলেও বাস্তবে বইটা বহুল প্রচলিত এবং প্রচারিত। মানে মানুষের জীবনের একটা প্রয়োজনীয়তা বা মানুষের জীবন যে আসলে কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে যখন হঠাৎ করেই তার রূপান্তর ঘটে বা হঠাৎ করেই সে সমাজে বলা যায় যে অচল হয়ে পড়ে, ঠিক সেই সময়ে তার যেই কদরটা ছিল, তার যে প্রভাবটা ছিল, তার যেই পদটা ছিল বা তার যেই জায়গাটা ছিল, সেই জায়গাটা কিভাবে খর্ব হয় এবং সেই জায়গাটা আস্তে 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 কীভাবে ম্রিয়মাণ হতে হতে একটা সময়ে মানে সহ্য সীমা বা অতিষ্ঠ হওয়ার পর্যায়ে পৌঁছে যায়, এটা তো এখানে বোঝা যাবে। মূল কাহিনী হচ্ছে গ্রেগর সামসা নামে একজন লেখক বা একজন মূল নায়ক, গ্রেগর সামসা আর কি। সে হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে দেখে যে সে আরশোলা হয়ে গেছে। এটা দিয়ে বাক্যের শুরু এবং আস্তে আস্তে তার কাহিনী প্রবর্তিত হতে থাকে। আরশোলা হওয়ার পরে সে নিজেকে প্রকাশ করতে চাচ্ছিল না প্রথম সেই দিনই প্রথমে সবাই জেনে যায়। আস্তে আস্তে সে কিন্তু প্রত্যেক দিন চাকরিতে যাইতো বাইরে এবং তার পুরো পরিবারের মূলত সেই হচ্ছে খরচ নির্বাহকারী। তেমন অবস্থায় আস্তে আস্তে জানাজানি হয়ে যায়, সবাই ভয় পেতে থাকে। একসময় তাকে তার ঘরে আটকে রাখা হয়। প্রথম দিন থেকেই তার ক্ষুধা বা পছন্দ অপছন্দ এই বিষয়গুলোতে কারো তেমন নজর ছিল না, কিন্তু তার বোন গ্রেটা সে চেষ্টা করে আর কি খাওয়ার দেওয়া বা আসলে অভ্যস্ত হয়ে যাওয়ার, কিন্তু কেউই স্বাভাবিকভাবে আসলে কথা বলতে পারছিল না। আর তাদের কথা যে গ্রেগর সামসা আরশোলা হয়ে যাওয়ার পরেও শুনতে পাচ্ছে, এটা তারা জানতো না, কিন্তু ও শুনতে পারতো। প্রথম দিকে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করলেও হিসির শব্দ হইতো। পরবর্তীতে আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করেনি, মানে তার প্রতি কোনো কারো কোনো কথার প্রত্যুত্তর করার চেষ্টা করেনি। এইভাবে আস্তে আস্তে ঘটনা প্রবাহ যাইতে থাকে। গ্রেগর সামসা আরশোলা হয়ে ঘরের মধ্যে আবদ্ধ থাকে। মাঝে একবার বের হয়ে মায়েরা যখন তার আসবাবপত্র পাল্টাতে যাচ্ছিল ঘরের, তখন একসময় বের হইতে গিয়ে মা আহত হয় বা মা একটু ভয় পেয়ে পড়ে যায়। সরাসরি দেখার পর, দীর্ঘদিন পর মা সরাসরি দেখে, মা আসলে আরশোলা অবস্থায় দেখেনি। মা দেখা করে অসুস্থ হয়ে যায়। এই অবস্থা দেখে বাবাটাও কষ্ট পান এবং বাবাটা একদিন রুষ্ট হয়ে তাকে একটু আঘাত করার ফলে আরশোলাটা অসুস্থ হয়ে যায়। মারা যাওয়ার পূর্ব মুহূর্ত অবস্থায় তার মা আটকে দেয় বাবাকে। বাবা নিজেকে নিবৃত্ত করার পর গ্রেগর সামসা আরশোলা অবস্থায় কিছুদিন জীবনযাপন করে। হঠাৎ একদিন গ্রেটা গান বাজাচ্ছিল, বেহালা বাজাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বেহালার সুরে তন্ময় হয়ে গ্রেটার কাছে কৃতজ্ঞতা স্বরূপ, বা গ্রেটাকে আসলে এককালে যে ভালো গায়িকা হওয়ার জন্য তার তৎপরতা ছিল, সে যখন ভাইয়ের দায়িত্ব পালন করার চিন্তা ভাবনা করেছিল নিজের কাজ বা পেশাতে থাকা অবস্থায়, সেই কৃতজ্ঞতা বোধটুকু সেই নিজের শ্রদ্ধাবোধ তো না, নিজের স্নেহ প্রবণতাটুকুকে পুঁজি করে যখন বোনের কাছাকাছি আসতে যাচ্ছিল, ঠিক সেই সময়ে নতুন অতিথি সহ সবাই তার প্রতি একটু ভয় প্রদর্শনের পর একটু খারাপ পরিস্থিতি হয়। পরিবারের সবাই তার প্রতি নারাজ মনোভাব পোষণ করে এবং বলে যে আজকে যদি সে শুনতে পেত গ্রেগর সামসা, তাহলে হয়তো সে আমাদেরকে ছেড়ে চলে যেত। এই চরম কথাটা বলে কিন্তু যে বোনটা এত কিছু ত্যাগ করেছে, প্রতিদিন খাবার দিয়েছে, হয়তো শেষের দিকে এসে একটু উদাসীন হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বেশি ত্যাগ করেছে কিন্তু গ্রেটাই, যে কি না খুবই ছোট্ট খুকি ছিল। সে আস্তে আস্তে নিজেও একটা কাজে যুক্ত হয়েছে, যাকে সব খরচ চালাইতো গ্রেগর সামসা। এই পরিবারের পুরো খরচ চালাইতো গ্রেগর সামসা, কিন্তু এখন গ্রেগর সামসার কারণ অসুস্থতার কারণে পুরো পরিবারেই সবাই কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, সবাই কর্মে নিয়োজিত হয়েছে এবং সবাই খুব বড় হয়ে গেছে। তো যাই হোক, এই কথাগুলো শুনে বৃদ্ধ হয়ে গেছে এবং দীর্ঘদিন না খাওয়ার কারণে আসলে অসুস্থ হয়ে গেছে। কোনো রকম কষ্ট করে নিজের ঘরে গিয়ে আরশোলা হিসেবেই সে মারা গেল গ্রেগর সামসা। এবং মারা যাওয়ার পর কারো কোনো অভিব্যক্তি নাই। ধরা পড়ার পরে, কাজের মেয়ের কাছে ধরা পড়ার পরে সবাই যেন হাফ ছেড়ে বাঁচলো। এমনকি তার শেষকৃত্য বা তাকে দাফন করার ব্যাপারেও বা তাকে কিভাবে যে ফেলে দেওয়া হয়েছে বা তাকে কি করা হয়েছে সে ব্যাপারে পরিবারের কারো কোনো আগ্রহই নাই, বরং সেটা জানতেও চায় না। পরিবার নিজেরা নতুন জীবনের জন্য, নিজেরা একটা ছুটি কাটিয়ে নতুনভাবে আগানোর জন্য প্রত্যয় হলো। এখানে একটা ভালো শিক্ষা হলো, আমরা সমাজের জন্য, পরিবারের জন্য, যার জন্যই যা কিছুই করি না কেন, আমরা যখন নিজেরা অকর্মণ্য হয়ে পড়ি বা নিজেরা আসলে নিজেদের উপযোগিতা হারাই, তখন আসলে সবার কাছে ভারী হয়ে যায় বা একটা সময় অসহ্যতার সীমা পার করে ফেলি। ঠিক সেই সময় মৃত্যুই মূলত আমাদের
কাম্য হওয়া উচিত। যদি শারীরিক মৃত্যু নাও ঘটে, তাহলে আমরা যদি অকর্মণ্য হয়ে যাই, সেই জায়গায় আমাদের কষ্টটা আরও বেশি। শারীরিক মৃত্যু না হয়ে আমরা যদি আমাদের উপযোগিতাটা হারাই ফেলি, সেই কষ্টটা এত বেশি যে বরং তার চাইতে শারীরিক মৃত্যুটাই ভালো। এজন্য আমাদের কাম্য আমরা সমাজে সবসময় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে নিজেদের উপযোগিতা বজায় রাখার চেষ্টা করব। বজায় যদি না রাখতে পারি, তাহলে আমাদের অকর্মণ্য অবস্থার আগে যাতে আমাদের মৃত্যুটা হয়, এবং সমাজের বোঝা হয়ে থাকাটা যে কত কষ্ট, কত অসহনীয়, এবং আমরা যার জন্যই করছি তারাও, মানে যাদেরকে আমরা মনে প্রাণে ভালোবাসি, তারাও যে আসলে অসহনীয় হয়ে যায়, এবং তারাও যে কিছু করার নাই, পরিবেশটা এমন, কাউকে দোষ দেওয়া যায় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আল্লাহ যেন আমাকে কোনোভাবেই খুব বেশি কোনোভাবে অকর্মণ্য অবস্থায় না বাঁচিয়ে রাখেন, এবং আল্লাহর কাছে দোয়া করি বৃদ্ধের জীর্ণতা থেকে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল জুবনি, আউযু বিকা মিনাল বুখলি, আউযু বিকা মিন আযালিল আমরি, আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আযাবিল কবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।